মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না? আজকে আমরা মাঝে মধ্যে স্লোগান দিই, কি স্লোগান? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান বাদ দিয়ে এখন স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই স্লোগান দিতে রাজি না। সবসময় হুজুর আপনার পক্ষে আছি, আর ভোটের সময় একজন হুজুর ইমাম সাহেব যদি দাঁড়ান, ইমাম সাহেব আপনি কিসের লেগে ভোটে দাঁড়াইছেন? হ্যাঁ, আপনি ইমামতি করবেন। ইমাম মানে কি তাই তো আপনি জানেন? জানেন আপনি? জানলে তো কইতেন না। ইমাম মানে নেতা, ওই তো বড় নেতা হবে উনি, ঠিক না? উনি যখন নেতা হবে তখন দেশ হয়ে যাবে সুন্দর, আর চোর বাটপার যখন নেতা হবে দেশের সম্পদ লুণ্ঠন করবে, অশান্তি ছাড়া কিচ্ছু থাকবে না, আর আলেমদেরকে ফাঁসি দিতে পারবে। আর আমরা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তখন এই দেশ চলবে কোরআন দিয়া। আর সারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আফগানিস্তানের মতো আয়াতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, যখন চুরির হাত কাটা শুরু হয়ে যাবে, পরের দিন থেকে দেশে চুরি বন্ধ হয়ে যাবে। আর এই দেশ থেকে স্বৈরাচার ঠিকই গেছে, ডক্টর ইউনূস সাহেব আছে, থাকলে কি হবে? ডাকাতি কিন্তু বন্ধ নাই। আলেমরা আমরা রাত্রে ওয়াজ করে যাওয়ার সময় ডাকাতি হয়। আমার কোনোদিনে কোনো ধরে নাই আর কি, আমি এই বিপদে পড়ি নাই। কিন্তু আমি দেখছি অনেক আলেমরা রাতে 12টা 1টার সময় লাইভ দেয়, কজি বিপদে পড়ছি, ডাকাতি ধরছে। এই যে এই বিপদ, এই যে ডাকাতি, এই ডাকাতি, এই চুরি, এর একটাই কারণ, সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে নাই। এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না, এইগুলা বলার দরকার কি? এগুলো না বললে হুজুর নামাজ দরকার কেন? নবীজি প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? তারা যদি থাকে, আমি রাজনীতি করব, তোমরা রাজনীতি করে পরে তোমরা চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কথা বলে তোমরা নারাজ হবাই, আমরা কথা বলে চোরের নারাজ হয়, ডাকাতের নারাজ হয়, আর যারা চায় যে কোনো রকম ভাবে মিলেমিশে খায় এরাই চায়। আর আমরা চাই আল্লাহর কোরআন দেশে বাস্তবায়ন হোক, চোরের হাত কাটা হোক, জেরা বন্ধ হোক। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই কোরআনকে সংসদে নেওয়ার জন্য ইসলামের পক্ষে ভোটে দেওয়া দরকার আছে না নাই? আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إذا ما يتصلنا শোনা যায় এটা দেওয়ার সুস্থ দেওয়া সুইচ দেওয়া তো কিন্তু এই যে কথা বলতেছি শোনা যায় শোনা যায় যাচ্ছে না তো এটা দেওয়ার মানেটা কি এটা শোনা যায় এটা শোনা যায় তাহলে একটাই দিতেন এটা সরায় দেন খুতবাটাই পড়তালাম না ভালো এত আলেম আমি জীবনও মাইক প্লে কথা বলি আজকে বলতে যে একটা মাইক নষ্ট পুরা এটা চলতেছে না এত বড় একটা মাহফিল আর সাউন্ড কমা একটা থাক ঠিক আছে না হইলে থাক হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে আল্লাহ ঠিক আছে আল্লাহ সবাই কষ্ট দিয়ে দিল ঢাকা জেলার সাভার হেমায়তপুর পূর্বহাটি জামালুল উলুম জামিলা খাতুন মাদ্রাসা ইতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে 15তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার সাহেব প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ ওনাকে ইসলামের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করেন পড়েন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক ইলমের সমুদ্র যিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র একজন প্রকৃত আলেমে দ্বীন হক্কানি একজন আলেম যিনি আমাদের একজন রাহবার তিনি আমাদের মাথার মুকুট যাকে দেখে বাংলাদেশের অসংখ্য আলোচকরা পর্যন্ত ওনার আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে স্টেজগুলোতে আলোচনা করেন। আমার অত্যন্ত হৃদয়ের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাকে উনি অত্যন্ত মহাব্বত করেন আল্লাহর কোরআনের জন্য। আমিও চিনাকে মানে হাব্বালিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি। শেখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের হায়াতকে দারাজ করেন, পড়েন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সুস্থতার সাথে গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোচনা করবেন, যদিও ওনার বাড়ি বরিশাল, আপনাদের এই এলাকাতে উনি বসবাস করেন। সুন্দর আলোচনা করেন মুফতি আলামিন সাইফি হাফিজাহুল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামরা এখানে এসেছেন। এত বড় একটা মাদ্রাসার এই প্রোগ্রাম এসেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম, মুফতি সাইদ আহমদ বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আলী আকবর কাসিমি হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা ইমদাদুল হাফিজাহুল্লাহ সহ অসংখ্য উলামায়ে কেরাম রাস্তা ঘাটে, মাদ্রাসায়, মাঠে, নিচতলায়, দোতলায়, স্টেজে আমার সামনে বসা অনেক বড় বড় আলেমে দিনরা বসা আছেন, যাদের জুতা টানতে পারলে আমি ভাগ্যবান হতাম। এত বড় বড় আলেমরা এই স্টেজে বসা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতকে দারাজ করেন, পড়েন আমিন। তালেবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রজব মাস চলছে। এই মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। এশার আগে যে হুজুর আলোচনা করেছেন, উনি এই মাস নিয়ে লম্বা চড়া আলোচনা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি যে করেছেন, এর মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এর মধ্যে একটা মাস হলো রজব। এই মাস 28 তারিখ চলে গেল। এই মাস একেবারে শেষ। শাবান সমাগত, এরপরে রমজানুল মুবারক। রমজান মাস খুব কাছাকাছি। এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতির জন্য প্রথমে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, পড়েন আমিন। এই বিষয়ে রমজান সম্পর্কে হুজুর অনেক আলোচনা করেছেন, তাই আশা করি মাসের গুরুত্ব সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এই গুরুত্বপূর্ণ মাসে যে আল্লাহ আমাদের হায়াতকে দারাজ করলেন, আমাদের চেয়ে কম বয়সে অনেক মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই দুনিয়াতে আমরা এখনো বেঁচে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, বিশেষ দয়া। আর হায়াত পাইলেই দয়া হয় না, বরং নেক হায়াত পাওয়া লাগে, হায়াতে তৈয়বা পাওয়া লাগে। আমরা এখানে যারা আছি, আমরা মনে করতে পারি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সেই নবী বলেছেন যারা কোরআন শিখে এবং যারা শিখায়। এদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হতে পারে না। মাদ্রাসায় সবসময় কোরআন শিক্ষা দেওয়া হয়, শেখা হয়। আর এখানে যারা এসেছেন, অনেকেই বাহির থেকে এসেছেন, সবসময় শেখার সুযোগ হয় না। এই মাহফিলে সব বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে, তারা কথা বলেছেন। আমি একেবারে অযোগ্য এখানে কথা বলার জন্য বসছি। এরপরেও যেহেতু কিছু বলা এবং শোনা এই দুইটাই কাজ, তার মানে এখন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিস পালন করতে চলছি আমরা। তাই নবীজির ভাষায় আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
তাই যে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলেন, সে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় উজাড় করে প্রাণ খোলে জবান ছেড়ে দিয়ে যে আল্লাহ বলার ক্ষমতা দিলেন, ওই আল্লাহর দিয়ে জবান দিয়ে সকলেই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় খুব ভালো, সাধারণত প্রতিদিন যখন আলোচনা করি, গতকাল ঝিনাইদহে মাহফিল ছিল, ঝিনাইদহ, সেখান থেকে ফ্লাইটে এসে এখানে আসলাম। তো আওয়াজ বের করতে করতেই 5-10 মিনিট লাগে। আর আজকে আলহামদুলিল্লাহ মানে বলতে দেরি, আওয়াজ বেরোতে দেরি না। আলহামদুলিল্লাহ ইমানটা অনেক তাজা, যাদের ইমান তাজা তাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বেশি বেশি বের হয়। আর এখানে আলেম আর তোয়ালেব ইলম ভাইরাই বেশি, তো এই জন্য খুব ভালো লাগলো। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় যেতে চাই, যেহেতু আজকে সময় খুব কম, অনেক আলোচক, অনেক কাজ বাকি, হাফেজ ছাত্রদের দস্তার বন্দি বাকি আছে, পুরস্কার বিতরণ বাকি। তাই ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি। সূরা রহমান থেকে 3খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা রহমান এমন একখানা সূরা, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে সব মানুষ যখন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন জান্নাতীদেরকে, তোমাদের কি আরো কিছু চাওয়ার বাকি আছে, আর কিছু পাওয়ার বাকি আছে? সব জান্নাতি সেদিন এক সমান হবে না। জান্নাতি মানুষদের এক একজনের এক একটা তবকা হবে, এক একজনের এক এক রকম স্থান হবে। নবীজি বলেছেন, আমি থাকবো জান্নাতুল ফেরদাউসে। তোমরা যখন দোয়া করবা, তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা। যেন আমরা যখন দোয়া করি, আল্লাহ আমাদের পিতা মাতা যারা নাই, তাদের কবর, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন, এই তো আমরা করি না? জান্নাতুল ফেরদাউস চাইতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই জান্নাতে যে সবার অবস্থান এক রকম হবে না, সবার জবাবটাও একরকম হবে না। সেখানে আলেমও থাকবেন, আবার অনেক সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আমিন বিশেষ বিশেষ কারণে আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাতে দিবেন। ওই সাধারণ মানুষদের জবাব আর আলেমদের জবাব এক হবে না। সাধারণ মানুষরা চিন্তা করবে আর কি সামনে, কিন্তু আলেমরা যে কথা বলবেন, ওই কথাটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत दोज़ख से या रब्बी क्या करूं, जन्नत दोज़ख से या रब्बी क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি আমি জাহান্নামেও চলে যাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। কারণ মুমিনরা জান্নাতকে যত বেশি ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলছেন ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিবে নমরুদ, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি আমারে বললে আমি আপনাকে আগুন থেকে বাঁচাতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহর ডেকে বললেন, জিবরাইল তুমি আমারে কেন বাঁচাবা? ওই আগুনে আমি পূর্ব নমরুদ আমারে আগুনের ভিতরে ফেলে দেবে,
আর সেই আগুনে আমি যদি পড়ে জ্বলে পড়ে যাই, এই আগুনে জ্বলার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 1000 বার আগুনের ভিতরে জ্বলতে আমি রাজি আছি। আগুনে ফেলে দিচ্ছে, আগুনে পড়ার আগে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সে আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন, আজ যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানকে শক্ত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করতে পারি আর কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে পারি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? পারে না? কিন্তু সেই ঈমান আজকে আমাদের নাই। আছে সেই ঈমান? সেই ঈমান আমাদের নাই। আমাদের ঈমান হচ্ছে কচু পাতার পানির মতো। এক কাপ চা খাইলে পরেই এই এক কাপ চায়ের কারণে ঈমান ছেড়ে দিতে পারে। একটু ভোটের জন্য এই কথা বলতে পারে যে আমার ইসলাম দরকার নাই, আমার দেশ হইলে, আমার দেশ আমার সবচেয়ে বড় পরিচয়। নাউযুবিল্লাহ। আজকে দেখলাম অনেক বড় একজন নেতা বলছে এই কথা, আমি শুধু আশ্চর্য হয়েছি, কেমনে বলল? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা, কেমনে তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কেমনে? এটা কিভাবে সম্ভব? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এক সময় ছিলাম মৃত, মৃত মানুষ এই দেশে যখন জন্ম নেয়, মা বাপ কি তারা ঘরে রাখে? বলেন রাখে? রাখে না। এখন রূহ যদি আল্লাহ না দেয় তাহলে ওই মরা লোক মানুষ রাখে না। লোক এটার নাম লাশ হয়ে যায়। লাশ মানে লাশ, ছাই, কিচ্ছু নাই। আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে আব্দুর রহিম সে চলে গেছে, এখন তার ডাব্বা পড়ে আছে। এই ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন ছেড়ে যাবে, ডাব্বা পড়ে থাকবে, তখন আপনার আর কোনো দাম নাই। ও যত বড় নেতাই হোক না কেন, এই পৃথিবী থেকে সেই নেতাকে মানুষ ভোট দেবে? দেবে ভোট? কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি বাংলাদেশি নাকি ইন্ডিয়ার নাকি পাকিস্তানি না চাইনা না সৌদি না দুবাই, এটা জিজ্ঞাসা করা হবে না মিশরি? জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, ঠিক না? সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেবলমাত্র প্রকৃত ঈমানদাররা রেডি থাকতে পারে, আর তারাই বলতে পারে আমার দেশের চেয়ে আমার ইসলাম বড়, আমার দেশের চেয়ে আমার কোরআন বড়, আমার দেশের চেয়ে আমার নবী বড়, আমার দেশের চেয়ে আমার আল্লাহ বড়। সুতরাং আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় আমি আমার দেশ ছাড়তে পারি, জেল খাটতে পারি, জীবন দিতে পারি, আল্লাহকে ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। আর আমার দেশের নেতা ভোটের জন্য এই কথা বলছে। আজকে পেলাম, এই মাত্র একটু আগে খবরটা পেলাম, দরকার মেজাজটা আমার একটু বড়। কি দেখলাম এটা, আমি নাম বলে সবাই চিনবে না, কেউ চিনবে না, আমার কোনো লোকই না, সবাই চিনবে না। তিনি বললেন ইসলাম ধর্ম আগে না, দেশ আগে। আমি এই কথাটা বলছি, আপনি আগামীকাল দেখবেন এই কথাটা ভাইরাল হবে। আমার কথা ভাইরাল হবে এটা বলছিল। ওই যে সংবাদটা, এটা এখন অনেকে দেখেন নাই, আমি দেখছি সংবাদটা যখন প্রথমে আসছে, আমি দেখি এখানে আসছি। আমি ওনাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, কিন্তু উনি কথা বলবেন কোনো কল্পনা করি। তার মানে ইসলাম সম্পর্কে আমার জানার অনেক বাকি, আমাদের জানার অনেক বাকি। দেশ ইসলাম সম্পর্কে জানে না বিদায় মানুষ জিহাদের কথা বললে পরে জঙ্গিবাদ বলতে পারে, মৌলবাদ বলতে পারে, অথচ
কোরআন শরীফে যেমন নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, জিহাদের কথা নাই? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নাই এগুলো আয়াত নাই? তাই এই কথা বললে পরে যারা বলে জঙ্গিবাদী, তাদের বুঝের অভাব, তারা বুঝে না, জ্ঞান নাই। এই দেশের জন্য যদি রকেট লাগে, বিমান লাগে, কামান লাগে, বুলেট লাগে, পিস্তল লাগে, সেনাবাহিনী লাগে, আর্মি লাগে, বিডিআর লাগে, তাহলে এই দেশের চেয়ে যেহেতু ইসলাম বড়, কারণ এই পৃথিবীতে ধ্বংস হবে, আমার ইসলাম তো আমার সাথে থাকবে, দেশ তো ধ্বংস হবে, দেশের জন্য যারা ভালোবাসে তারাও ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যদি কাউকে ভালোবাসেন, এই ভালোবাসা কিয়ামতের ময়দানেও থাকবে। যার কারণে বহু আগে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবের চেয়ে আল্লাহ মামুনুল হকের দাম কোটি কোটি গুণ বেশি। কারণ বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে, আর আল্লাহ মামুনুল হককে মানুষ জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসে। কোরআনের জন্য ভালোবাসা আর দেশের জন্য ভালোবাসা এক না, অনেক পার্থক্য আছে ভাইয়ের আমার, বাবাজিরা আমার। কোরআনের জন্য ভালোবাসা আমাদের আছে, যার কারণে আমরা দেশকে ভালোবাসি না, বিষয়টা এরকম না, বরং দেশের বিরুদ্ধে যখন ওই ভারতীয় আগ্রাসনরা আসে, আমেরিকা থেকে অন্যান্য দেশ থেকে যখন চাপ আসে, সর্বপ্রথম এই দেশের আলেমরাই কথা বলে, ভুলে গেলে চলবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক কোরআন মানবেন না, তাহলে তো কাদিয়ানি, তাহলে কাফের হবে কেন? কাদিয়ানির তো কোরআন শরীফ পুরোটাই মানে, খালি একটা আয়াত মানে, এতটুকু মানে না, ওয়ালা কি রাসূলুল্লাহ, এটাও মানে যে রাসূল মানে, তো এটা তারা শুধু মানে ওয়া খাতামান নাবিয়্যিন, এতটুকু মানে না, ঠিক না? নবী শেষ নবী এটা মানে না, যার কারণে কাদিয়ানিরা কি কাফের। তো কাদিয়ানিরা এক আয়াতের অর্ধেক না মানলে কাফের হয়ে যাবে, আর আপনি জিহাদের শত শত আয়াত বাদ দিয়ে দিবেন, আপনি ইমানদার থাকবেন। ইসলামী খেলতামাশা জিনিস। সুতরাং আমরা দেশের পাগল, আমরা দেশকে ভালোবাসি, ঠিক আছে, আমরা দেশের জন্য লড়তে প্রস্তুত, কিন্তু দেশের জন্য যতটা ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য। তাই দেশের জন্য যদি দেশের বিরুদ্ধে, দেশের পিস্তল আছে মানে কি, পুলিশের কাছে পিস্তল দিচ্ছে কি মারার জন্য? দিছে রাখবা, তোমারা যখন হামলা করতেছেন তখন তোমার মোকাবেলা যখন লাগতে পারে। এই জন্য নবীর হাতে তরবারি ছিল না, নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। নবী কেমন করছে? আমাদের দেশে কিছু সুন্নি সিন্নি খুররা আছে, নাম দিয়েছে সুন্নি, আসলে শুধু খায় সিন্নি, এটাই হবে তাদের, এটাই মিলাদ করে, 12 বেলাও ডাক ডোল বাজায়। এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে, যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে এরা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক ঠিকই আছে, আমার ইসলাম, আমি কাউকে এমনি মারবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে গালি দিলে আমি কিছু না বলতে পারি, আমার বাপকে দিলে না বলতে পারি, আমার মাকে দিলে না বলতে পারি, কিন্তু খবরদার আবু বকর আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এত নরম মানুষ, ইহুদি নবীকে এবং আল্লাহকে গরীব বলছে, গালি দিয়েছে। লম্বা চড়া ঘটনা এটা, আমি এক মিনিটে বলি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা থাপ্পড় মারছে, ইহুদি এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার থাপ্পড় মারছে। নবীজি বলছেন আবু বকর, এই ইহুদিকে বলল, ইহুদি আবু বকর তোমার থাপ্পড় দিচ্ছে, আমার তো মনে হচ্ছে উমর মনে হয়ে দিচ্ছে, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, উমর হচ্ছে গরম মানুষ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নরম মানুষ, উম্মতের মধ্যে উনি নরম মানুষ, এত নরম চিরি উনি সহ্য করতে পারেন। কেন? বললো আমার নবীকে গালি দেওয়া হলে এখানে আমি সহ্য করতে পারি না। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি বিচার দেওয়ার জন্য। নবী বললেন, মনে হয় আবু বকর দেয় নাই। এর মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল।
বলল আবু বকর তুমি তাকে থাপ্পড় দিছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ একটা দিছি আর একটা মারার অনুমতি দেন। আল্লাহু আকবার। এটা তো নিজের জন্য করতেছিলেন। নবীজির সামনে এত বড় কথা কি জন্য বলতেছে? নবীজির জন্যই বলতেছে, নবীজির ভালোবাসাই বলতেছে, ঠিক না? যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আরেকটা থাপ্পড় মারার অনুমতি দেন, আমার ইচ্ছা ছিল আমি তো দুইটাই দেব। কারণ আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন দানের ব্যাপারে, তখন এই ইহুদি বলল যে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ রাসূল ফকির গরীব, নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম যে আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দেব আর নবীজির পক্ষ থেকে আরেকটা দেব, একটা তো দিচ্ছি আরেকটা তো বাকি রইছে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য থাপ্পড় দিছে, আপনার গালি দিছে। নবী বলেন তুমি গালি দিছো? ইহুদি কয় না, সুরি সুরি আবার সিনা সুরি। এমনি নবী বলেন আবু বকর কোন সাক্ষী আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন ইহুদি গালি দিয়েছিল কোন মুসলিম সেখানে ছিল না, আমি আবু বকর সেখানে ছিলাম, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তারে থাপ্পড় দিয়েছিলাম, সাক্ষী আমার নাই। ইহুদি বলল আমি গালি দেই নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ গালি দিয়েছি। নবীজি বললেন আবু বকর সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। ইহুদি সাক্ষী আনছে একজন, এমনি বাটপার, আরো সাক্ষী পাঁচজন আনলে কি মুসলমানও তো মিথ্যা কথা বলতে পারে না, আর ইহুদিও তো সবগুলো এগুলো মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস, ঠিক না? তার তো সাক্ষীর অভাব নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো সাক্ষী নাই। এবার নবী বললেন আবু বকর প্রস্তুতি নাও, তোমাকেও পাল্টা আঘাত করা হবে। যে মাত্র প্রস্তুতির কথা বলা হলো এমনি দেখা যায় জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে সে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই ইহুদি আল্লাহ রাসূলের ব্যাপারে যে কথা বলেছে আর নিজেকে ধনী দাবি করেছে, এই ব্যাপারে দুনিয়ার কারো সাক্ষীর প্রয়োজন নাই। ইহুদির বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমার আল্লাহ নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট হয়ে গেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব মানুষের সাক্ষী দরকার কি? আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজির আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার আউবাইনাহু। নবীজি এমনি নরম ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম ছিলেন না গরম ছিলেন? সুতরাং আমি বলতে চাই দেশের জন্য যদি রকেটের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, আল্লাহর কোরআন রক্ষার জন্য, দ্বীন ইসলাম হেফাজতের জন্য বুলেট, তলোয়ার, কামান, রকেট, বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? তখন কেন আপনি বলেন যে জঙ্গি হয়ে গেছে? তাহলে আপনি কি এটাও বলবেন যে বাংলাদেশ পুরোটাই জঙ্গি হয়ে গেছে? যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। বুঝে বলে কথা তো বুঝে বলে না, না বুঝে বলে, এই জন্য ঝামেলা হয়। না বুঝলে কথা বলাই দরকার নাই, তখন চুপ থাকা ভালো। আমার ভাইরা, বাবাজিরা, বলছিলাম আল্লাহর জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ যখন আমার আপনার কেউ ছিল না তখন ছিল কে? মায়ের পেটে খাবার খাওয়াইছে কে? আবার যখন আমাদের কেউ রবে না, ওই কবরে যাওয়ার পরে বন্ধু হবে কে? কে বন্ধু হবে? তাই আল্লাহ রাব্বুল সূরা মাদায় বলেছেন তোমাদের বন্ধু কারা, এটাও আল্লাহ বললেন। কারণ বন্ধু নির্বাচন করতে ভুল হলে পরে তখন মানুষ অনেক জায়গায় ভুল করে ফেলে, মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের বন্ধু কে কে হবে আল্লাহ বলে দিলেন তোমাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি আল্লাহ আল্লাহ বলেন আমি নিজেই তোমাদের প্রথম বন্ধু প্রথম বন্ধু কে প্রথম বন্ধু কে এই জন্য এক কবি বলেছেন সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বন্ধু যদি ভালো না হয় বিপদ আছে আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু দুই নম্বরে আমার রাসূল তোমার বন্ধু তিন নম্বরে ইমানদাররা তোমার বন্ধু যে ইমানদাররা নামাজ কায়েম করে যাকাত আদায় করে এরা হচ্ছে বন্ধু তোমার এখন আল্লাহ রাসূলের পরে তাদের কি বন্ধু বানাতে হবে যারা প্রকৃত পক্ষে আল্লাহর আগে বন্ধু বানাইছে যারা প্রকৃত পক্ষে নামাজি যাদের ছেলে সন্তান আছে মেয়ে আছে এদেরকে বিড়িখোর ইয়াবাখোর গাঁজাখোরের সাথে চলতে দিবেন না কারণ বিড়িখোরের সাথে চললে ও একদিন বিড়িখোর হয়ে যায় বিড়ি ও তো খায় যে ছেলেটা ভালো ছিল ওরে কত একটু খা ঠিক না ওটাও বিড়িখোর হয় আমি প্রায় মনে হয় 10-12 বছর আগে হবে 2010-12 সালের দিকে তখন আমাকে যখন হিফজ শেষ করছি 2010 সালে তখন আমাকে এক বিয়ে বাড়িতে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার পরে বিয়ের আগের দিন আর কি তো ছোট মানুষ আমার লয়ে গেছে বন্ধু বান্ধবরা যাওয়ার পরে সবাই মিলে মদ খাবে কি খাবে মদ খাবে তখন তো আমি বন্ধু কারে বাছাই করবো তখন তার কোরআন শরীফ হেফজ পড়ছে তখন তো বুঝি না তোর মদ খাবে তো আমারে বললো তার শিফ চলো যাই মদ খাই আমি বললাম ভাই মদ খাবো কেমন তোরা মদ খেলে খাই তারা আমি খাবো না ও আমার ফুফাতো ভাই এই ঘটনার এই হ্যাঁ জানে তাহলে আমি বললাম আমি মদ খাবো না তোরা খা কারণ আমি জানি এই মদ খাওয়ার কারণে এই মদ খাওয়াটা তোরা তো পলায় খাবে কেউ দেখবে না ওই ঘরে গিয়ে খাবি রাতের অন্ধকারে আমি জানি আমার কেউ না দেখলেও আমার দেখবে একজন এই কে এতটুকু যদি মানুষের অন্তরে থাকে যে আমার কেউ তো দেখে না আমার আল্লাহ তো ঠিকই দেখে সে বান্দা গুনাহ করতে পারে গুনাহ করতে পারে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে যাচ্ছেন প্রচন্ড পিপাসা লেগেছে একজন রাখালকে বলল রাখাল এত ছাগল তোমার এত বকরি তোমার একটু দুধ কি আমার দেওয়া যায় রাখাল বলল দুধ আমি দেবো কেমনে এই ছাগলের মালিক বকরির মালিক তো আমি না বকরির মালিক তো আমার ছাগলের মালিক তো আরেকজন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার কিছু টাকা দিয়ে একটা কাজ করো ছাগল একটা বিক্রি করে দাও রাখাল বলল ছাগল বিক্রি করবো কেমনে ছাগল বিক্রি আমি করবো কেমনে এটা তো এই যুগে তো আমি রাখি না মালিক তো আরেকজন ওমর রাদিয়াল্লাহু আনহু এবার পরীক্ষা শুরু করে দিলেন বললেন রাখাল তুমি বলবা একটা ছাগল বাগে নিয়ে গেছে এই কথা বলে মালিককে বোঝায় দেবা রাখাল বলল আপনি তো অনেক লম্বা মানুষ কিন্তু এত বুদ্ধি আপনার কম কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ নিশ্চয়ই কিয়ামত আসবে সেটাকে আল্লাহ গোপন রেখেছেন আর এই কিয়ামত কেন আসবে হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন কেন কায়েম করবেন একটাই উদ্দেশ্য এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা পাওনা তারে বুঝিয়ে দিবেন সেদিন তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে একজন কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ছে আর আরেকজন আরাম করে নাক ডেকে নাকে তেল দিয়ে ঘুমাইছে
দুজন কি সমান হবে? সমান হবে? একজন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে হালাল খেয়েছে, আর আরেকজন মন চাইছে আর সুদ খাইছে, মন চাইছে আর ঘুষ খাইছে। মানুষের টাকা, মানুষের জমি মাইরা এরপরে খাইছে। আল্লাহ কি দুইজনকে একই বিচার করবে? হ্যাঁ, একরকম বিচার হবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তাই কিয়ামতের ময়দানে আল্লাহর নাফরমানি যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আলাদা হয়ে যাও। সেদিন দুটি দলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে বিভক্ত করে দিবেন। একটা হলো জান্নাতি দল আর একটা জাহান্নামী। তাহলে সেই দিন মানুষের পাওনা আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরে অক্ষরে বুঝাই দেবে। তাই সেই দিনের কথা যারা চিন্তা করবে, সেই দিনের ভয় যারা করবে, তাদের অন্তরে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এরা চিন্তা করবে চুরি করতে গেলে তো আমার আল্লাহ দেখবে, ডাকাতি করতে গেলে কেউ দেখবে না, আমার আল্লাহ তো আমার দেখবে। আমি সুদ খাবো, কেউ দেখবে না, আমার দেখবে কে? ঘুষ খাবো, কেউ দেখবে না, দেখবে কে? একটা মাত্র ওয়াজ যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, এত ওয়াজ তো শোনার দরকার নাই আপনার। আপনি তো ওয়াজ শুনতে শুনতে সারা রাত পার করেন, কিন্তু আমল তো আর করেন না, ঠিক না? এই জন্য যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় না থাকে, আপনি কষ্টিত কালে ভালো মানুষ হতে পারবেন। আর আল্লাহর ভয় আপনার অন্তরে তখনই আসবে যখন আপনি কোরআনের শিক্ষা শিখতে পারবেন, যখন আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারবেন, তখনই আপনার এই জীবনে আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ হওয়া সম্ভব। সেদিকে আমি একটু পরে যাব। যেই কথা বলছিলাম সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তিলাওয়াত করে মানুষকে শোনাবেন। কোন দিন? যেদিন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা তোমরা, তোমাদের আর কিছু চাওয়ার পাওয়ার বাকি আছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ যা পাইছি এগুলা দিয়ে, এগুলার জন্য শুধু নামাজ রোজা করি নাই, গভীর রাতে তাহাজ্জুদ এই জন্য পড়ি নাই। আয় আল্লাহ, তোমার দেখার আশা এখনো বাকি আছে। আল্লাহকে দেখতে চান? আল্লাহ দেখতে চান সবাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের শেষে বলে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো কাজ করো, নেক আমল করো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নেক আমল মানে কোরআন আপনাকে পুঙ্খানুপুঙ্খানু জীবনে মেনে নিতে হবে। মন চাইলে মানলে, মন চাইলে মানলেন, এটা হবে না। মন চাইলে মানে তারা, আর মন চাইলে মানে না তারা, যারা মুনাফিক। নবীজির কাছে যখন মুনাফিকের লিস্টে নিয়ে আসো, দেখলাম আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, পাগড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ভিতরটা ভালো ছিল না। ভিতরটা ভালো ছিল, উপর দিয়ে ভালো দেখা গেলেই কিন্তু ভালো না। সৌদি আরবে অনেকবার গেলাম, যাওয়ার পরে দেখছি জুব্বা যে মানুষ পরে ওইটা একটা টাকটুন নিচ্ছে, আবার অনেকে দেখা যায় জুব্বার নিচে প্যান্টও পরে, পায়জামা পরে। সফলতা সেই দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফল কাম তারা যারা প্রকৃতপক্ষে জাহান্নামের পথ থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে। আর দুনিয়া তো ধোঁকা। দুনিয়া কি?
সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসম কাটলেন, এরপরে বলে নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আর নিজে ঈমান এনে নেক আমল করে ক্ষান্ত হয় নাই, মানুষকে ঈমানের পথে ডেকেছে, নামাজের পথে নেক আমলের পথে ডেকেছে। আর এই সত্য কথা বলতে গেলে জেল হতে পারে, জুলুম হতে পারে, এই জীবনে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়াল নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। আর এই পরীক্ষার সিলেবাস আল্লাহ বললেন প্রথমেই বলেন খাউফ, ভয় আসবে, যার কারণে নবী যখন 40 বছর পরে কোরআনের দাওয়াত দিতে গেলেন, প্রথমেই হামলা শিকার হলেন। তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, নবীজিকে বলা হয় এইজন্য আমাদেরকে ডেকেছো তুমি ধ্বংস হও। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস তো তারা হবে, আবু লাহাব হবে, আবু লাহাবের দুই হাত হবে, আবু লাহাবের ধন সম্পদ হবে, তার স্ত্রী উম্মে জামিল ধ্বংস হবে। এইজন্য যখনই কোরআনের কথা যারাই বলেছে, এই পৃথিবীতে সত্য কথা যখনই বলেছে, তখনই তাদের উপর বিপদ এসেছে, হামলা এসেছে, মামলা এসেছে। যত নবী রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, আমাদের দেশেও যত আলেমরা বাস্তবে সঠিক কথা বলার চেষ্টা করেছে, এরাই জেল খাইছে। সবাই খাটে নাই, কারণ সবাই পাম দিয়া মন মতো কইরা যেখানে যেরকম চেয়ারম্যান যেরকম সভাপতি এরকম মনে মানে তার পক্ষ নিয়া সে যেটা বললে কষ্ট হবে ওইটা বলে, আর সবই বলার চেষ্টা করে। মুনাফিক অন্তরে আছে অনেকে, কিন্তু প্রকৃতপক্ষে কেবলমাত্র আল্লাহর জন্য কথা বলতে গেলে পরে বিপদ আসবে। এজন্য আল্লাহ প্রথমেই বলেন খাউফ। এই ইমানদার যদি দাবি করে হাসিবান নাস ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মানুষ কি মনে করে যে তারা মুখ দিয়া বলবে আমি ঈমান এনেছি, আর আল্লাহ তাদের কি পরীক্ষা না করে ছেড়ে দিবে? এত সহজ না। হাসিবতু মান তাদখুলুল জান্নাহ, জান্নাতে যাওয়া এত সোজা না যত সোজা আমরা এখন মনে করি। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির পাশে গতকাল সিনাইতে তিনি একটা ইসলামী সঙ্গীত বলতেন, বলবো তিনি বলতেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? আজকে আমরা মাঝে মধ্যে স্লোগান দিই, কি স্লোগান? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান বাদ দিয়ে এখন স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে যাও। এই স্লোগান দিতে রাজি না, সবসময় হুজুর আপনার পক্ষে আছি, আর ভোটের সময় একজন হুজুর ইমাম সাহেব, ইমাম সাহেব আপনি কিসের লেগে ভোটে দাঁড়াইছেন?
হ্যাঁ, আপনি ইমামতি করবেন? ইমাম মানে কি তাই তো আপনি জানেন না। জানেন আপনি? জানলে তো আর কইতেন না। ইমাম মানে নেতা, ওই তো বড় নেতা হবে উনি, ঠিক না? উনি যখন নেতা হবে তখন দেশ হয়ে যাবে সুন্দর, আর চোর বাটপার যখন নেতা হবে দেশের সম্পদ লুণ্ঠন করবে, অশান্তি ছাড়া কিচ্ছু থাকবে না, আর আলেমদেরকে ফাঁসি দিতে পারবে। আর আমরা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তখন এই দেশ চলবে কোরআন দিয়া। আর সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আফগানিস্তানের মতো এই আয়াতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, যখন চুরির হাত কাটা শুরু হয়ে যাবে, পরের দিন থেকে দেশে চুরি বন্ধ হয়ে যাবে। আর এই দেশ থেকে স্বৈরাচার তো ঠিকই গেছে, ডক্টর ইউনূস সাহেব আছে, থাকলে কি হবে? ডাকাতি কিন্তু বন্ধ নাই। আলেমরা আমরা রাত্রে ওয়াজ করে যাওয়ার সময় ডাকাতি হয়, আমারা কোনোদিন কোনো ধরে নাই আর কি, আমি এই বিপদে পড়ি নাই। কিন্তু আমি দেখছি অনেক আলেমরা রাতে 12টা 1টার সময় লাইভ দেয়, কজি বিপদে পড়ছি, ডাকাতি ধরছে। এই যে এই বিপদ, এই যে ডাকাতি, এই ডাকাতি, এই চুরি, এর একটাই কারণ, সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে নাই। এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না, এইগুলা বলার দরকার কি? এগুলো না বললে হুজুর নামাজ দরকার কেন? নবীজি প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন না? তারা যদি থাকে, আমি রাজনীতি করব, তোমরা রাজনীতি করে পরে তোমরা চুরি করো, ডাকাতি করো, আমরা রাজনীতি করে আল্লাহর কোরআনকে দেশে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কথা বলে তোমরা নারাজ হবাই, আমরা কথা বলে চোরের নারাজ হয়, ডাকাতের নারাজ হয়, আর যারা চায় যে কোনো রকম ভাবে মিলেমিশে খায় এরাই চায়। আর আমরা চাই আল্লাহর কোরআন দেশে বাস্তবায়ন হোক, চোরের হাত কাটা হোক, জেরা বন্ধ হোক। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই কোরআনকে সংসদে নেওয়ার জন্য ইসলামের পক্ষে ভোট দেওয়া দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আল্লাহ হচ্ছেন আমাদের প্রথম বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ হচ্ছে আমাদের প্রথম বন্ধু। 2 নম্বরে রাসূল আমাদের বন্ধু, 3 নম্বরে ইমানদার আমাদের বন্ধু। সেই ইমানদারেরা যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা প্রকৃতপক্ষে ইমানদার। এবার আসুন, কিয়ামত জান্নাতে যখন চলে যাবে মানুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রশ্নটা করবে, তোমরা আর কি চাও? তখন বলবে, আল্লাহ, পৃথিবীতে যত ইবাদত করেছি শুধু জান্নাত পাওয়ার আশায় না, আপনাকে পাওয়ার আশায় ইবাদত করেছি, আপনার দেখা না পর্যন্ত আমাদের মনের আশা মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের সাথে দেখা করবে এবং সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহ তার বান্দাদেরকে শোনাবে। আল্লাহ সেদিন জান্নাতে আমাদেরকে একটু হলেও জায়গা করে দিয়ে বলে না আমিন। আমি অল্প সময় কথা বলবো, 10 মিনিট কথা বলবো, টাইম ধরা 30 আমি শেষ করে দেবো। এরপর হুজুর আলামিন সাহেব হুজুর আসবে, ওলামায়ে কেরামরা কথা বলবে। সময়ের খুব গুরুত্ব আমি দেওয়ার জন্য চেষ্টা করি, যেহেতু ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম কেটেছেন। গতকাল সূরা আসর তাফসীর করেছিলাম। সময়ের গুরুত্ব আমরা দেই না, এই সময়ের অবহেলা করার কারণে আমরা বিপদে পড়ি। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারাবিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সময়ের গুরুত্ব দিতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আসুন আমরা সূরা রহমানের একটু সংক্ষিপ্ত করে 3টা আয়াতে তরজমা করে আমরা একটু তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আর-রাহমান, আর-রাহমান অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ। আর-রাহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপর দয়া করেছি, করুণা করেছি, মায়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন আজকে কথা বলতে পারতেছি না। প্রথমে এক মাইকে ডিস্টার্ব হলো, এরপরে আবার, আর এই মাইক কথা বলি আমি যখন বলি এরপরে যায় ওই সাউন্ড, এত বড় মাহফিলে। যাই হোক, অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ, তিনি আমাদের উপর যত দয়া করছে, আর কেউ করছে তো দয়া? আর দয়া কেবলমাত্র আল্লাহ করছে, আর কেউ দয়া করবে?
এই যে বসে আছি, বেঁচে আছি, এটা কার দয়ায়? রিজিক দেয় কে? নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয় কে? বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা, কাজের ক্ষমতা সবই আল্লাহ দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে একটু পরে পরে বেশি বেশি যে আয়াতটা বললেন, সে আয়াতটা কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, আর সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতের কথা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ার কথা বলার পরেই দ্বিতীয় আয়াতটা বললেন কোরআন সম্পর্কে, আল্লামাল কোরআন। তৃতীয় আয়াত আল্লাহ বললেন খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিখালাম, এরপরে মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালেন, এটা বলেন আগে, এরপরে বলেন মানুষ বানালাম। কিন্তু আমরা তো দেখি প্রকৃত পক্ষে আমরা আগে জন্ম নিয়ে মানুষ হইছি, এরপরে মাদ্রাসায় কোরআন শরীফ শিখছি, কিন্তু আল্লাহর বলার ধরনটা একটু অন্যরকম। সুতরাং এখান থেকে প্রাথমিকভাবে যে কথা বোঝা লাগবে সেটা হচ্ছে জন্মগত মানুষ হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না, বরং কোরআন শিখতে পারলেই প্রকৃত গুণগত মানুষ হওয়া যায়। জন্মগত মানুষ আসাদ নূর, তাসলিমা নাসরি, এই যে হাসিনা, এরপরে যারা দেশের এই আলেমদের বিরুদ্ধে মামলা করলো, হামলা করলো, জেলে নিল, ফাঁসি দিল, তারা কোরআন শিখে নাই, এই জন্য তারা প্রকৃত মানুষ হতে পারে নাই। আর কোরআন শরীফ যদি কেউ শিখে নাই, সে ব্যক্তি প্রকৃত মানুষ হয়ে যাবে। কোরআন যদি কেউ না শিখে, যে মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি। আরেক আয়াতে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানালেন? মানুষকে বানালেন। এই মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানালেন, সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিলেন। অথচ আয়াতের ভিতরে আল্লাহ নিজেই বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে বোঝার মতো, এই দুনিয়াতে তার ব্যবসা করার মতো, কেউ ব্যবসা করতে হয় এটা বুঝলো, চাকরি বাকরি কিভাবে করতে তাও বুঝলো, কেমনে দুনিয়াতে আমোদ ফুর্তি মজ মাস্তি করা যায় তাও শিখলো, কেমনে অন্য মানুষের পিছনে লেগে থাকা যায় ওইটাও বুঝলো। সে শুধু কোরআন শরীফ পড়া শিখলো না, কোরআন শরীফ বুঝলো না। প্রাথমিকভাবে আপনি কোরআন শিখবেন কিভাবে? বাংলায় কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়া হবে না, জায়েজ নাই। বাংলায় কোরআন শরীফ পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি পড়তে পারবেন? কোরআন বাংলা কি হা আছে, আইন আছে? আমি এক মসজিদে ওই টাঙ্গাইলে এক জায়গায় গেলাম নামাজ পড়ার জন্য, নামাজ দাঁড়াইছি তো দেখলাম পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সে জায়গায় অর্থই চেঞ্জ হয়ে গেল, কই আল্লাহ একক, কই আল্লাহ ওয়াহিদ, অর্থ চেঞ্জ করলো। আমি নামাজ ছেড়ে দিয়ে আমি পাম্পের বাইরে বাইরে বসছি, লোকেরা আমার জিজ্ঞেস করলো হুজুর আপনি নামাজ ছেড়ে দিয়ে এখানে বের হয়ে বলেন, আমি তার কোরআন তেলাওয়াত করছি, আমি তার নামাজ দাদাকে বসে থাক, আমি সময় নষ্ট করবো? বললাম আপনাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা আমি জানি না, আমারটা শুদ্ধ, আর আমি অশুদ্ধ যার তেলাওয়াত তার পিছনে নামাজ পড়তে পারবো না, নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? 19টার ভিতরে সর্বপ্রথম যে কারণ ওইটা করতে নামাজ অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া। তো আপনি যে কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ পড়তেছেন, বয়স 50, 60, 70, 80 হয়ে গেল, আপনি কয়দিন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করছেন, মাদ্রাসার একজন আলেমের কাছে জিজ্ঞাসা করছেন, একজন হাফেজের কোন কাছে জিজ্ঞাসা করেছেন যে দেখেন তো আমার তেলাওয়াতটা শুদ্ধ না অশুদ্ধ? আপনি জিজ্ঞেস করছেন? করেন নাই।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবীজি বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাবে পার পেয়ে যাবে, আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। সুতরাং নামাজ যদি পড়তে হয় সঠিক নিয়মে সত্যভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আর নামাজ যদি পড়তে হয় কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করা আপনার শিখা, এটা হচ্ছে আপনার জন্য ফরজ। আপনি শিখতেই হবে। এই কোরআন তেলাওয়াত না শিখে আমার তো বড় আশ্চর্য লাগে, বড় আফসোস হয়। এই স্টেজের ভিতরে অনেক আলোচকরা আলোচনা যখন করে তখন কোরআন অশুদ্ধ করে। আমি তাদেরকে আমি মাঝে মধ্যে বলি, আমার দেখা হয় মাঝে মধ্যে অনেক আলোচকের সাথে বলি, আপনি কোরআন তেলা শুদ্ধ করেন, আপনি অনেক বড় আলেম, কোরআন শুদ্ধ করবেন, নাইলে আপনি যে কোরআন শরীফ পড়তেছেন নিশ্চিত আপনারই তো ভুল হচ্ছে, আপনার তো নামাজ হচ্ছে না, আপনি কি আলোচনা করবেন? তাই এটা আমি বলি, কোরআন শরীফ প্রাথমিকভাবে আপনাকে শিখতে হবে সহি শুদ্ধ করে, উস্তাদের কাছে শিখতে হবে, আলেমের কাছে শিখতে হবে, যিনি শুদ্ধ করে পারে। আপনি বাংলা দেখে করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইছে এটা? কোরআন শরীফ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি আপনি অশুদ্ধ করে তিলাওয়াত করেন এই কোরআন আপনাকে লানত দিতে থাকে। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? শিখতে হবে, তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে। প্রাথমিকভাবে কোরআন আপনাকে শিখতে হবে, এরপরে যতগুলো মাসালা আপনার জীবনের জন্য জানা দরকার ততটুকু আপনার জানতে হবে, এটাই হচ্ছে ফরজ। তাই কোরআন প্রথমে শিখতে হবে, এরপরে এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যতটুকু জানা যায় আলেমদের কাছে আমাদের জেনে নিতে হবে। আল্লাহ বলেন কোরআন যদি শিখতে পারো প্রকৃতপক্ষে তোমরা মানুষ হবা। প্রকৃত গুণগত মানুষ হওয়া গেলেই এই মানুষ জান্নাতে যাবে, আর নাইলে এই নরেন্দ্র মোদী, অংশন সুচি, ডোনাল্ড ট্রাম্প এরা যে অবস্থায় মারা যায় ইমানহীন অবস্থায় জান্নাতে যাবে? অথচ আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে। তা আসহাবে কাফের কুকুর যদি জান্নাতে যায় আর মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো এই মানুষের চেয়ে কুকুরই ভালো। কাল আনা আমি বালহু মাদল, তাহলে এই মানুষের লাভ হলো। এই জন্য কোরআন শিখতে হবে, শুধু আমল করতে হবে, তাহলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাবে। তাই ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে কোরআন শিখতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে। রাজি আছে না নাই? এই মাদ্রাসায় দিয়ে দিবেন সন্তানগুলোকে। কোরআন শিখলে দুনিয়াতে লাভ, মরণের সময় লাভ, কবরে লাভ, হাসরে লাভ, কিয়ামতের ময়দানে লাভ, আর দুনিয়া শিখলে দুনিয়াতে লাভ। তাহলে আমাদের চার জায়গায় লাভ হবে, এটা আমরা চাই না? দুনিয়াতে, মরণের সময়, কবরে, পরকালে, এই চার জায়গায় লাভ হয় যেই শিক্ষাতে, ওইটা হলো কোরআনের শিক্ষা। তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? শুধু দরকার আছে, এটা ফরজ, আবশ্যক, শিখতেই হবে। এজন্য কোরআন শরীফ আপনার সন্তানকে যদি আপনি না শিখান, এই সন্তান আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে নালিশ দিবে আল্লাহর কাছে, আল্লাহ এই যে আমার বাবা দোকানদারি শিখাইছে, ব্যবসা শিখাইছে, সব শিখাইছে, কিন্তু আমার কোরআন শিখাই নাই, যার কারণে বলবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আমি যাব না, আগে আমার বাপকে আপনি জাহান্নামে দেন, জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিজে শিখে নিজের পরিবারকে কোরআন শিখায়া হালালকে হালাল মেনে, হারামকে হারাম জেনে মেনে আমল করে আল্লাহর ওলি কামিল হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।